নমস্কার, আমি শরদিন্দু এই মুহূর্তে রয়েছি বর্ধমানের মহকুমা শাসকের অফিসের সামনে। এই অফিসেই গত পরশু আমরা দেখেছিলাম যে 7 নম্বর ফর্ম অর্থাৎ নাম বাদ দেওয়ার ফর্ম জমা দেওয়াকে কেন্দ্র করে তুলকালাম কাণ্ড ঘটেছিল এখানে, এবং অভিযোগ যে বিজেপির পক্ষ থেকে এক লপ্তে অনেক 7 নম্বর ফর্ম জমা দেওয়া হচ্ছিল এবং মহকুমা শাসক তা নিতে অস্বীকার করেন এবং তা নিয়ে তৃণমূল এবং বিজেপির মধ্যে স্লোগান পাল্টা স্লোগান চলে। ঘটনাস্থলে পুলিশ এলে পুলিশের সঙ্গে বিজেপি কর্মীদের হাতাহাতি হয়, 4 বিজেপি কর্মীকে পুলিশ গ্রেপ্তার করে। আজ সেই 7 নম্বর ফর্ম অর্থাৎ নাম বাদ দেওয়ার ফর্ম জমা দেওয়ার শেষ দিন। আজও একটা উত্তেজনার পরিস্থিতি তৈরি হতে পারে এই আশঙ্কায় এই মহকুমা শাসকের অফিসে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। সেই ছবিটাই আপনাদের দেখাচ্ছি, পাশাপাশি আপনাদের দেখাবো যে আজ গণনা কেন্দ্রের মাফ করবেন যে শুনানি কেন্দ্রের যে চিত্রটা সেটা ঠিক কেমন রয়েছে সেই ছবিটাও আপনাদের দেখাবো। আপনারা দেখতেই পাচ্ছেন যে মহকুমা শাসকের অফিসের সামনে একেবারে কড়া পুলিশি বন্দোবস্ত করা হয়েছে। যেই পুলিশি নিরাপত্তাটা কিন্তু শুনানির প্রথম দিকে সেভাবে দেখা যায়নি, এখন কিন্তু সকাল থেকে আমরা দেখছি যে পুলিশের কর্মী আধিকারিকরা মোতায়েন রয়েছে। যে কোনো রকম অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে তাদেরকে এখানে মোতায়েন করা হয়েছে। আপনারা দেখছেন সেই ছবিটা যে কোনো সময় যে কোনো রকম রাজনৈতিক উত্তপ্ত হয়ে উঠতে পারে এই এলাকা। সে কারণেই যাতে গত পরশু যে ঘটনা ঘটেছিল সেই ঘটনার যাতে পুনরাবৃত্তি না হয় সেই জন্য আজ মহকুমা শাসকের অফিসে প্রচুর সংখ্যক পুলিশ কর্মী মোতায়েন করা হয়েছে। আপনাদের সেই ছবিটা দেখালাম, পাশাপাশি আমরা আপনাদের দেখাবো এখন যে ভেতরের ছবিটা যেখানে শুনানি চলছে। আপনারা জানেন যে দেখিয়েছিলাম গতকাল রবিবারও শুনানি হয়েছে এবং আজকেও শুনানি হয়েছে। এখানেও পুলিশি নিরাপত্তার ব্যবস্থা রয়েছে এবং দেখুন ভিড়টা দেখুন। রয়েছেন মহিলা পুলিশ কর্মী। আপনাদের দেখাচ্ছি বর্তমানে মহকুমা শাসকের অফিসে যে শুনানি কেন্দ্র সেখানকার ছবিটা। এতই ভিড় যে সেখান দিয়ে সেভাবে হাঁটা যাচ্ছে না বললেই চলে। বহু মানুষ ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে রয়েছেন এবং অনেক রাত পর্যন্ত শুনানি চলছে। দেখুন লাইনটা একবার আপনাদের দেখাচ্ছি যে কত দীর্ঘ লাইন, সেই ছবিটা আপনাদের দেখাচ্ছি। ভোটারদের অভিযোগ যে খুবই সামান্য কারণে তাদেরকে ডেকে পাঠানো হয়েছে শুনানিতে এবং বর্ধমান দক্ষিণ বিধানসভা কেন্দ্রে 21,000-এরও বেশি বাসিন্দাকে শুনানিতে ডেকে পাঠানো হয়েছে। পরপর প্রতিদিনই শুনানি চলছে। বয়স্করা বসে রয়েছেন, অপেক্ষায় রয়েছেন, বাকিরা লাইন দিয়ে রয়েছেন জটলা। সবাই উৎকণ্ঠায় রয়েছেন যে কখন তাদের শুনানি শেষ হবে। অনেকে কাজে ছুটি নিয়ে, অনেকে অন্য যাবতীয় কাজ ফেলে রেখে তারা শুনানিতে যোগ দিতে এসেছেন। দেখছেন বিভিন্ন তথ্য নথি নিয়ে তারা এসেছেন। ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড, মাধ্যমিকের সার্টিফিকেট সব কিছু নিয়ে তারা লাইনে অপেক্ষা করছেন কখন শুনানি হয়, সেই অপেক্ষায় রয়েছেন তারা। অনেকে মিলিয়ে দেখে নিচ্ছেন যেসব তথ্য নথি সংগ্রহে আনতে বলা হয়েছিল সেসব আনা হয়েছে কিনা। সিভিল ডিফেন্স কর্মীরা তারা সেসব তথ্য নাম মিলিয়ে নিচ্ছেন। খবরটা
আপনারা দেখছেন বর্ধমানের মহকুমা শাসকের অফিসে, সেখানে ছবিটা, সেখানে শুনানি চলছে। সেই শুনানি কেন্দ্রের ভেতরের ছবিটা আপনাদের দেখালাম। আপনারও কি শুনানি আছে? অন্যের হয়েও অনেকে লাইনে দাঁড়িয়েছেন। আপনাদের যেটা প্রথমেই বলছিলাম যে আজ 7 নম্বর ফর্ম, অর্থাৎ নাম বাদ দেওয়ার যে ফর্ম, তা জমা দেওয়ার আজকেই শেষ দিন। এবং এই নাম বাদ দেওয়াকে কেন্দ্র করেই গত পরশু এই এলাকায় রণক্ষেত্রে চেহারা নিয়েছিল। বিজেপির পক্ষ থেকে মহকুমা শাসকের কাছে 7 নম্বর ফর্ম জমা দিতে যাওয়া হয়েছিল। মহকুমা শাসক পদ্ধতি মেনে তাদেরকে ফর্ম জমা দিতে বলেছিলেন। এই নিয়ে মহকুমা শাসকের অফিসে বিজেপি কর্মীদের সঙ্গে বাকবিতণ্ডা হয়। এরপরে খবর পেয়ে তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকরা তারাও জমায়েত হয়। দুপক্ষের মধ্যে স্লোগান পাল্টা স্লোগান চলে এবং তারপরই এলাকায় উত্তেজনার খবর পেয়ে পুলিশ আসে এবং পুলিশের সঙ্গে বিজেপি কর্মীদের হাতাহাতি ধস্তাধস্তির ঘটনা ঘটে। সেই ঘটনায় 2 জন পুলিশ কর্মী আহত হন এবং তারপরে 4 জন বিজেপি কর্মীকে এখান থেকে গ্রেপ্তার করা হয়। তারা জামিনে গতকাল মুক্তি পেয়েছে এবং তারপর থেকেই যাতে কোনো রকম নতুন করে আর কোনো যাতে অশান্তির পরিবেশ তৈরি না হয়, তার জন্য আজ দেখা যাচ্ছে যে বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছে। যেমন রয়েছে মহিলা পুলিশ, তেমনই রয়েছেন বিভিন্ন প্রচুর সংখ্যক পুলিশ কর্মী, র্যাব এখানে মোতায়েন করা হয়েছে, যাতে যে কোনো রকম অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হলে তা মোকাবিলা করা যায়। সব মিলিয়ে যত দিন যাচ্ছে ততই উত্তেজনার পারদ বাড়ছে এবং মানুষের মধ্যে ক্ষোভও বাড়ছে, কারণ তাদের অভিযোগ যে তুচ্ছ কারণে তাদেরকে ডেকে পাঠানো হচ্ছে। যেসব সমস্যা বিএলও স্তরেই মিটিয়ে ফেলা সম্ভব হতো বা সম্ভব ছিল, তাদেরকেও দূরের শুনানি কেন্দ্রে ডেকে পাঠানো হচ্ছে। জেলা জুড়ে আমরা সেই চিত্র, সেই অভিযোগ পাচ্ছি। তেমনই আপনাদের দেখালাম যে বর্ধমানের মহকুমা শাসকের অফিসের শুনানি কেন্দ্রের ছবিটা। সেখানে বহু মানুষ, তাদেরকে নোটিশ পাঠানো হয়েছে, তারা এসেছেন, তারা জমায়েত হয়েছেন এবং দীর্ঘ লাইনে তারা অপেক্ষা করছেন যে কখন তাদের শুনানি শেষ হয়। এবং আমরা দেখছি প্রতিদিন অনেক রাত পর্যন্ত শুনানি চলছে। আজকের এখনকার ছবিটা দেখালাম, এরপরেও যদি নতুন করে যদি কোনো আপডেট থাকে তা নিয়ে আবার আপনাদের সামনে লাইভে আসব। আপাতত এই লাইভ এখানেই শেষ করছি। সব খবর সবার আগে দেখার জন্য চোখ রাখুন নিউজ 18 বাংলা ডিজিটালে।